শুক্রবার 12ই জানুয়ারি পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতেও হানা দেয় ইডি। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। 2001 সালে তিনি প্রথমবার রাজ্য বিধানসভায় সদস্য হন। এরপর রাজ্যে তৃণমূলের পালা বদলের পর 2011, 2016, 2021 তিনি ভোটে জিতে রাজ্য বিধানসভায় শাসক দলের একজন সদস্য হিসাবে যান। তাপস রায় প্রথম থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তৃণমূলের জন্মলগ্ন থেকে যে কজন নেতা ছিলেন তাপস রায় তাদের মধ্যে অন্যতম। রাজনীতির বাইরেও তাপস রায়ের একটি পরিচয় রয়েছে, তিনি পেশায় একজন আইনজীবী। যদিও বরানগরের বিধায়ক হওয়ার আগে তিনি বড়বাজারের বিধায়ক ছিলেন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি ছিলেন বড়বাজারের বিধায়ক। বর্তমানে তিনি রাজ্যের পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। 1956 সালে জন্ম তাপস রায়ের। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইন পাশ করেন তিনি। যদিও তাপস রায়ের সঙ্গে উত্তর কলকাতার সাংসদ সুদেব বন্দ্যোপাধ্যায়ের বিরোধ দীর্ঘদিনের, এ নিয়ে সম্প্রতি তিনি মুখও খোলেন। রাজ্যে নবীন প্রবীণ নিয়ে দ্বন্দ্ব নিয়েও তিনি মুখ খুলেছিলেন, পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এই বিষয়ে দলে কোনো বিরোধ নেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন যে তিনি দলে এসেছেন, দলটা করেন, তাও বুঝিয়ে দেন তিনি। তৃণমূল সাংসদ সুদেব বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক তাপস রায়ের মধ্যে বিরোধ সুবিদিত। আগেও একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। এখন দল যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির নিয়ে জর্জরিত, তখন ফের বোমা ফাটান তাপস রায়। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন সুদেব বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী কি করেছেন তা নিয়ে তথ্য রয়েছে তার কাছে। প্রয়োজনে তিনি সেই সব তথ্য তুলে ধরবেন দলের কাছে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন তিনি সুদেব বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন না। তিনি তৃণমূলেও আসেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি দিন দল করছেন, কারণ মাঝে 6 বছর সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ছিলেন না। এছাড়া সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে অবমাননারও অভিযোগ করেছেন তাপস রায়। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একে দল করি নাকি? আমি রাজনীতিতেও আসিনি, আমি দল করতেও আসিনি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো 6-7 বছর ছিল না, বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে। বলে 6 বছর সাসপেন্ড করেছে, 6 মাস থাকবে তো দলটা। তারপরে স্বামী স্ত্রী মিলে কি বলেছিল সব কাগজ আমার কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব। এবং তারপরে আমি তখন সুব্রত মুখার্জির এজেন্ট, দলের কথা এবং দিদির নির্দেশে তখন এই বড়বাজারের এমএলএ কাউন্টিং এজেন্ট ছেড়ে যাওয়ার সময় কি বলতে গেছিলেন, আমরা চোখের জল ফেলছি ইলেকশন এজেন্ট হিসাবে। বলছে আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি, তার কথা আমায় শুনতে হবে, তার জ্ঞান আমায় শুনতে হবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ ঠিক আছে, আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনো কথা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠাতা, মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল শুধু সিম্বল নয় আমাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি মুখটা সেটাও আমাদের সিম্বল। আমিও যতবার এই দলে জিতে এসেছি বা দাঁড়িয়েছি, ততবার আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে নিয়েই দাঁড়িয়ে এসেছি, সিম্বল করে দাঁড়িয়ে এসেছি, জিতে এসেছি। তাপস রায়ের অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে যদি চলতে হয় তাহলে নিশ্চয়ই ভাবতে হবে তাকে। তিনি নিজে আজও দলটা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি দল করেন নাকি? যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ তাদের পছন্দ করে না, বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বিধায়ক তাপস রায়। একই সঙ্গে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন তাকে 15 বছর ধরে চূড়ান্ত অবমাননা করা। তার অভিযোগ, উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি করেছেন তার খোঁজ নিতে বলেন তিনি। একই সঙ্গে তিনি বলেন তাকে দলের কোনো অনুষ্ঠানে যাতে না ডাকা হয়, উত্তর কলকাতায় সে ব্যবস্থা করেছেন সুদীপ। কি বলছেন তাপস রায় শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয়, নিশ্চয়ই আমি ভাববো। আরে ভাই, মুশকিল হচ্ছে যে জোড়া মোমবাতি যারা করেছে, মুশকিল হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা
মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। মোমবাতি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মোমবাতি, জোড়া মোমবাতি হতে হবে, জোড়া মোমবাতি নিয়ে, এবং প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 7টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয়। তৃণমূলটা আমি ওর থেকে বেশি দিন করছি। একই সঙ্গে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাপস রায়। তাকে 15 বছর ধরে চূড়ান্ত অবমাননা করার অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি করেছেন তার খোঁজ নিতে বলেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, তাকে দলের কোনো অনুষ্ঠানে যাতে না ডাকা হয় উত্তর কলকাতায় সে ব্যবস্থা করেছেন সুদীপ। নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। তো যাই হোক, আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং নন প্রোডাক্টিভ। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনুপম, দেখাবো আপনাদের। আমার পেছনে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, সেই বাড়িটি হচ্ছে তাপস রায়, বিধায়ক তাপস রায়ের বাড়ি, 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট। আর তাপস রায় যতদূর আমরা জানি খুবই ভোকাল একজন লিডার প্রথম থেকেই রয়েছেন। এমনকি তৃণমূলে আমরা অনেকবার দেখেছি, যদি কোনো কিছু গন্ডগোল হয় সমালোচনাও করেছেন তিনি। আর তিনি 2001 সালে প্রথমবার বিধানসভার সদস্য হন, তারপরে 2011, 2016 আর 2023-এও তিনি জিতে এসছিলেন আর বিধায়ক হয়েছেন। এছাড়াও কিন্তু তাপস রায়ের একটা পরিচয় রয়েছে, পেশায় তিনি কিন্তু একজন আইনজীবী। আর যে এলাকায়, যে বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার এলাকা, সেখানে কিন্তু ওনার প্রচুর সুনামও রয়েছেন, হেল্পফুলও রয়েছেন, সেটাও এখানকার লোক বলে। আর এই যে তদন্ত শুরু হয়েছে, এই মুহূর্তে তদন্ত চলছে। আর তাপস রায়ের সম্বন্ধে যেটি আমরা আরও বলতে চাই, সেটা বলাই যেতে পারে যে এই এলাকার যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর তার সঙ্গে তাপস রায়ের অনেকবারই আমরা দেখেছি গন্ডগোল হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। ওনার বিরুদ্ধে অনেকবার তাপস রায় বলেছেনও তিনি একটু ভোকাল লিডার, সেটা আমি আগেই বলেছি। আর তাপস রায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ, আর প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। আর এছাড়া যখন প্রবীণ আর নবীন দ্বন্দ্ব শুরু হয়েছিল, তখনও কিন্তু আমরা দেখেছি তাপস রায়ের বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেতা। এরকমভাবে তিনি কিন্তু প্রতিবারই যখনই কিছু হয় তিনি কিছু না কিছু বলেন, আর সেই বক্তব্যগুলো আমরা আপনাদের কাছেও পৌঁছইছি। আর এই মুহূর্তে যে রেডটা চলছে, সেই রেডটা তো চলছেই। তাপস রায় যে এলাকায় আমরা যখন খবর নিচ্ছি, এলাকার যখন লোকজনের সঙ্গে কথা বলছি, তারাও বলছেন যে তাপস রায় যদি কোনো দরকার পড়ে তিনি কিন্তু হেল্প করেন। আর তাপস রায় বিধানসভায় আমরা দেখেছি যদি কোনো কন্ট্রোভার্সি হয় বা কোনো বিবাদ হয়, সেই ক্ষেত্রে যখন তাপস রায়কে ধরা হয় তিনি কিন্তু কথা বলেন, ভোকাল লিডার। ক্যামেরাম্যান প্রসূন বোসের সঙ্গে অনুপম মিশ্র, আজ তাক বাংলা, কলকাতা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।